থানভী রহমতুল্লাহ আলাইহির খলিফা মাজজুব আজিজুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করেন, হুজুর আপনার ভিতরে এত মাল আর দৌলত কিভাবে আসলো, এত ইলম আর বুজুর্গি কিভাবে আসলো? তো মুকাম্মাল আজ কামালে কিস্তি, তো মুজাম্মাল আজ জামালে চিস্তি। এই পরিপূর্ণতা আপনার ভিতরে কোত্থেকে আসলো? এত সৌন্দর্য আপনার ভিতরে কোত্থেকে আসলো? হযরত থানভী বলেন, মান মুকাম্মাল আজ কামালে হাজিয়াম, মান মুজাম্মাল আজ জামালে হাজিয়াম। এটা আমার নিজের জিনিস না, এটা আমার শেখ ও মুর্শিদ হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কির বরকত। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি যখন ছাত্র, ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি তখনও পড়ান। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি হযরত ইমাম শাফির মায়ের স্বামী, অর্থাৎ ইমাম শাফি রহমতুল্লাহ আব্বা মারা যাওয়ার পরে ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি ইমাম শাফি সাহেবের আম্মারে বিবাহ করছেন। এটা হলো পরের ঘটনা। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ইমাম মুহাম্মদ রহমতুল্লাহকে প্রস্তাব করেছেন, হুজুর আমি আপনার কাছে একটু পড়তে চাই, একটা কিতাব আপনার কাছে আমি পড়বো। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ বলছেন, যে কিতাব তুমি পড়বা এটা তো আমি পড়াইতেছি না এখন, আর আমি 2 মাদ্রাসায় পড়াই, আমার হাতে তৃতীয় কাকেও পড়ানোর সময় নাই। আপনারা কি আমার কথা বুঝতেছেন? আপনাদের যে ওয়াজটা আল্লাহ বলাইলে যদি আসে বলবো, এগুলো এখন শুনেন না একটু। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ছাত্র মানুষ, উনি প্রস্তাব দিছেন, হুজুর আমি একটা প্রস্তাব করি, আপনি আমাকে কিভাবে পড়াবেন বলো। বলছে, আপনি যখন এই মাদ্রাসা থেকে ওই মাদ্রাসায় ঘোরাত করে যাবেন, ওই মাদ্রাসা থেকে আবার এই মাদ্রাসায় যখন ঘোরাত করে আসবেন, আপনি ঘোরাতে বৈশা বৈশা কিতাবের উপরে লিকচার দিবেন, বয়ান করবেন, আমি আপনার সাথে দৌড়াবো আর মুখস্থ করব। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। দেখছেন নি আমাদের বুজুর্গরা সময়কে কিভাবে কাজে লাগাইছেন, এটাকে বলে বরকত। বাকি ইবনে মুখাল্লাদ আন্দালুস স্পেনের এক বুজুর্গ মুহাদ্দিস, উনি বাগদাদে এসেছে পড়ার জন্য। পড়বেন কার কাছে? ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির কাছে পড়বেন। আপনারা কি কথা শুনতেছেন? কে কে শুনতেছেন দেখি হাত উঠে দেখান তো। শুনবেন, বুঝবেন, মানবেন। সমস্যা হইলো আমরা বড়দের কথা শুনি না, শুনলেও বুঝি না, বুঝলেও মানি না। কথা কয় না? আমরা বড়দের কথা শুনি না, শুনলেও বুঝি না, বুঝলেও আমরা সিদ্ধান্ত নিব শুনবো ইনশাআল্লাহ, সিদ্ধান্ত নিব বুঝবো ইনশাআল্লাহ, সিদ্ধান্ত নিব মানবো ইনশাআল্লাহ। তৈরি আছেন নেই? কে কে তৈরি আছেন? হাত উঠে দেখান। হাত উঠাইবেন যে কতবার জানেন না। আমি যেখানে জুমা পড়াই, আল্লাহর দয়া আমার মুসল্লিরা হাত উঠাইতে উঠাইতে বিরক্ত হয়ে যায়। এখন আর বিরক্ত হয় না, এখন এরা বললেই হাত উঠায়, মানে বুঝছে কথা, কথা বুঝন লাগে। বাকি ইবনে মুখাল্লাদ স্পেনের মানুষ, আন্দালুসের মানুষ, বাগদাদে এসেছে ইলমে হাদিস পড়বেন ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে যখন গেলেন, ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন, বাবা তুমি তো পড়তে আসছো, কিন্তু সরকার আমাকে পড়াইতে দেবে না। কাহার সাথে সাক্ষাতের বিরোধী সরকার, অর্থাৎ আমি আমার ঘরে নজরবন্দি। কি আরে কথা কয় না? কিছুদিন এই দেশের মাটিতে মুজাহিদ আজম হযরত মাওলানা মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইহি
গৃহবন্দী ছিলেন, সরকারের নজরে ছিলেন, কোথাও যাইতে দিতে না। কথা কয় না কেন? যখনই কোন সরকার মনে করে এই মৌলবী আমার জন্য সমস্যা, তখন সরকার মাথা খারাপ হয়ে যায়, একরকম পাগলা কুকুরের মতো হয়ে যায়। তখন আর এই মৌলবীকে ওয়াজ করতে দেয় না, পড়াইতে দেয় না, যদি না আবার অন্যরা বক্ত হইয়া সরকারের বিরুদ্ধে কোন সিদ্ধান্ত নেয়। কথা কয় না কেন? আলহামদুলিল্লাহ আমাদের সরকার খারাপ হইলেও এত খারাপ না, খারাপ হইলেও এত খারাপ না। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি নজরবন্দিতে রাখা হয়েছে। কয় যে বাবা আমাকে পড়াইতে দেয় না, যদি জানে যে তোমারে পড়াই তাহলে আমার শাস্তি আরো বাড়িয়ে দিবে, আমি এটা সহ্য করতে পারবো না। শুনালেন বাকি ইবনে মুখাল্লাদ কি বলছেন? বাকি ইবনে মুখাল্লাদ বলছেন, হুজুর আমার খাওয়া দাওয়ার টেনশন করার দরকার নাই, আপনি আমার থাকার জন্য টেনশন করার দরকার নাই, আপনার মাদ্রাসায় আমি থাকবো না, আপনার বাসায় আমি থাকবো না, এখানে খাবো না, আমার হোটেলে, আমি বড় লোকের ছেলে, হোটেলে কি দেওয়া আছে, আপনার বুকিং দেওয়া আছে 1 বৎসরের জন্য। আমি একটা হোটেল ভাড়া করছি 1 বৎসরের জন্য, আমি ওইখানে থাকবো। আমি ওইখান থেকে, খেয়াল করেন, ও এখনো ঘটনা আমি তো ভুল বইলা বলাইছি, এটা ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে সাক্ষাতের আগের ঘটনা। এই দূরের থেকে টের পাইছে যে ইমাম আহমদ ইবনে হাম্বলকে পড়াইতে দেওয়া হয় না, ওনার সাথে কাহাকেও দেখা সাক্ষাৎ করতে দেওয়া হয় না। এটা হইল ঘটনা, এখন যেমনি বলতেছি। তে বাকি ইবনে মুখাল্লাদ একটা গাঁটটি মাথায় নিছেন, একটা গাঁটটি হাতে নিছেন, সাথে একটা লাঠি নিছেন, পুরাতন কাপড় চোপড় পরছেন। এবারে রাস্তা দিয়ে আর হাঁটেন আর বলেন আজরুকুম আলাল্লাহ। তখনকার ভিক্ষুকরা পয়সা চাইতে এমনি, আজরুকুম আলাল্লাহ, তোমরা যে আমাকে দান করবা তার প্রতিদান কে দিবেন? কে দিবেন? আজরুকুম আলাল্লাহ। এখন মানুষ মনে করে, কেউ মনে করে ভিক্ষুক, ভিক্ষুক মনে করে এই জমিদারের বাচ্চা বাকি ইবনে মুখাল্লাদকে কিছু দেয়। এরকম করতে করতে বাকি ইবনে মুখাল্লাদ হযরত ইমাম আহমদ ইবনে হাম্বলের ঘরের দরওয়াজায়, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ও মনে করছেন মনে হয় ভিক্ষুক আসছে, এই জন্য ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি নিজের পকেটের থেকে বাহির করে কিছু একটা দিবেন। বাকি ইবনে মুখাল্লাদ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, হযরত আমি ভিখারি, আমি ভিক্ষুক, ভিখারি, তবে ধান চাল গম টাকা পয়সার ভিখারি নয়, আমি ইলমের ভিখারি। কিসের ভিখারি? ইলমি কে নামাখুজ যে মিশকাত নবুয়িস, ইলমি কে নামাখুজ যে মিশকাত নবুয়িস, والله के सायरा बिया तशनाए लब्बीस, والله के सायरा बिया तशनाए लब्बीस। বাকি ইবনে মুখাল্লাদ বলেন, আমি টাকা পয়সার ভিখারি নই, হুজুর ধান চাউলের ভিখারি নয়, আমি ইলমের ভিখারি। সুদূর স্পেন আন্দালুস থেকে এসেছি আহমদ ইবনে হাম্বলের কাছে পড়বো, শুনছি আপনার কাছে আসা যায় না, এই জন্য ভিখারির বেশে এসেছি। ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন, বাবা তুমি ভিখারির বেশে আসলে কি হবে, আমাকে তো পড়াইতে দেওয়া হবে না। বাকি ইবনে মুখাল্লাদ বললেন, হুজুর প্রতিদিন আমি এভাবে আসবো, আমার থাকার চিন্তা করার দরকার নাই, খাওয়ার চিন্তা করার দরকার নাই, হোটেলে বুকিং আছে 1 বছরের, প্রতিদিন আমি ভিখারির বেশে আসবো, আপনি আমাকে কিছু একটা দেওয়ার নিয়তে আসা যাওয়া করবেন,
ঘরের থেকে বাহির হবেন, বাহির হয়ে একটা হাদিস শুনাইবেন, আবার ভিতরে যাবেন কিছু একটা আনার জন্য, ফাঁকে দিয়ে আরেকটা হাদিস শুনাবেন, আবার কিছু একটা আনার জন্য ঘরের ভিতরে যাবেন, বাপটা এমন আরেকটা হাদিস শুনাবেন, বলবেন আমি ইনশাআল্লাহ সাথে সাথে মুখস্থ করে ফেলবো, এভাবে আমি আপনার কাছে পড়তে চাই। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি খুশি, মাশাআল্লাহ ছাত্র একটা পাইছি। এইভাবে বাকি ইবনে মুখাল্লাদ ইমাম আহমদ ইবনে হাম্বলের এইখানে 1 বৎসর পড়ছে। ওরা সুবহানাল্লাহ কয় না? বুঝেন না তো আসলে, এটার বুঝন লাগে তো যে পড়াটার স্টাইল দেখছেন। এখন তো মিয়া ফাঁকার নিচে বসে পড়ে, এখন তো এয়ার কন্ডিশনে বসে পড়ে, এই জন্য ওই পড়াটা আর বুঝতেছেন না এটার গুরুত্ব কত। একটা ছেলে নিজেকে ভিখারি বানাইয়া প্রতিদিন উস্তাদের বাড়িতে যায়, এই সালাকি করে ইলম অর্জন করা, এটা কি চারটিখানি কথা? জিন্দিগিতে আল্লাহ বরকত দান করেছেন। এখন ইলমে হাদিস বাগদাদের থেকে বাকি ইবনে মুখাল্লাদের মাধ্যমে আন্দালুসে সাপ্লাই হয়ে গেছে। আপনাদের এইখানেও এই মাদ্রাসাটা হওয়ার পিছনে মুরব্বীদের কোরবানি আর ত্যাগ আছে না নাই? আরে কথা কয় না কেন? দারুল উলুম দেওবন্দ এভাবে প্রতিষ্ঠিত হয় নাই, এর পিছনেও ত্যাগ আর কোরবানি আছে। কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহির বয়স 7-8 বছর, স্বপ্নে দেখতেছেন বাইতুল্লাহর ছাদের উপরে উনি দাঁড়ানো, শরীর দোনো হাতের দোনো পায়ের আঙ্গুলের থেকে সমানে পানি বাইর হইতে আছে। এমনি কইলেন সুবহানাল্লাহ। 7-8 বছরের ছেলে স্বপ্ন দেখেন বাইতুল্লাহ শরীফের ছাদের উপরে দাঁড়ানো, এ শুধু এত দূরে তো যথেষ্ট। এরপরে দেখেন দোনো হাত দোনো পায়ের আঙ্গুলের থেকে সমানে পানি প্রবাহিত হচ্ছে, সারা দুনিয়ায় সাপ্লাই হইতে আছে। উনি ওনার মামা মৌলভী আব্দুস সামি রহমতুল্লাহ আলাইহিকে বললেন, মামা আমি স্বপ্নে দেখছি আমি বাইতুল্লাহর ছাদের উপরে দাঁড়ানো, আর আমার দোনো হাতের দোনো পায়ের আঙ্গুল থেকে সমানে পানি প্রবাহিত হচ্ছে। মাওলার স্বপ্নের বিশ্লেষণ আর ব্যাখ্যা কি? মৌলভী আব্দুস সামি রহমতুল্লাহ আলাইহি বলেন, বাগিনা স্বপ্ন বড় তাৎপর্যপূর্ণ, তোমার স্বপ্নের ব্যাখ্যা হলো আল্লাহ রাব্বুল আলামিন তোমার দ্বারা পরিণতি বয়সে, পরবর্তী বয়সে ইলমের, ইলমে হাদিসের, ইলমে তাফসীরের, ইলমে ফিকহের, উলুম নবুবিয়ার এমন বিশাল খেদমত নিবেন যে খেদমত সারা দুনিয়াতে বিস্তার লাভ করবে। সেই দারুল উলুম দেওবন্দ থেকে আল্লাহ পাকের দয়া সারা দুনিয়াতে ইলমের চর্চা হচ্ছে, ঠিক না বেঠিক? সেই দারুল উলুম দেওবন্দের তালিবুল ইলম মুবাল্লিগ ইসলাম ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি, কথা কয় না? সে দারুল উলুম দেওবন্দের ছাত্র মুবাল্লিগ ইসলাম ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি, কথা কয় না? অতএব মাদ্রাসাকে বাদ দিয়া দাওয়াত তাবলীগের কাজ কল্পনা করা যায় না, কথা কয় না কেন? মাদ্রাসাকে বাদ দিয়া, আলেম ওলামাকে বাদ দিয়া দাওয়াত তাবলীগের কাজের কল্পনা করা যায় না। ড্রাইভার ব্যতীত গাড়ি বেশিক্ষণ চলে না, ডাক্তার ব্যতীত হসপিটাল বেশি দিন চলে না, দিনের কোন কাজ নরমাল কম্পাউন্ডার আর গাড়ি হেল্পার দিয়ে চলবে না। দাওয়াত তাবলীগের এই দ্বীনি মহৎ এই কাজটাও আমার মতো আপনার মতো হেল্পারের দ্বারা চলবে না, উম্মতের ওলামায়ে কেরামের নেতৃত্ব লাগবেই লাগবে। আপনারা আমার কথা বুঝেন নাই? এইখান দিয়ে 3 জন কইছে, এইখান দিয়ে 4 জনে কইছে। আপনাকে আমার কথা বুঝতেছেন? আসলে ওয়াজ বুঝতে মাথা লাগে, সিল্লানি বুঝতে মাথা লাগে না, কথা কয় না? ওয়াজ বুঝতে কি লাগে? সিল্লানি বুঝতে কি লাগে না? মাথা লাগে না। নেতাদের কথা বুঝতে মাথা লাগে না, নেতাদের বক্তব্য বুঝতে কি লাগে না? মৌলবীর কথা বুঝতে মাথা লাগে।
কারণ মৌলবী তো পড়ালেখা করছেই এমন এক পড়ালেখা যেটার সিলেবাস কোন মানুষের দ্বারা প্রণীত না। সিলেবাস করছেন কে? সাবজেক্টটা কার? জিনিসটা কি সহজ না কঠিন? কথা কয় না কেন? কঠিন মিয়া, কঠিন। আপনার মৌলবী করে মনে করেন মৌলবী সোজা কে? সব কথা সব সময় বলা যায় না, মুশকিল। আমি আলোচনা করতেছিলাম বরকতের উপরে, আপাতত চলছে সময়ের বরকত। কিসের বরকত বলেন? সময়ের বরকত। দেখছেন নি অল্প টাইমে কত বরকত। হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি ২৮শত কিতাব লিখছেন। কত শত বলেন না? ২৮০০ কিতাব লিখছেন। তার মধ্যে কিছু ওনার পরামর্শে লেখা হয়েছে। সুবহানাল্লাহ। ওনার ভাগিনা আল্লামা জাফর আহমদ ওসমানী রহমতুল্লাহ আলাইহি দিয়ে লেখাইছেন ইলাউস সুনান। আরবরা এই কিতাব দেখে মাথা খারাপ, হিন্দুস্তানি মৌলবী এরকম কিতাব লেখে। যারা মনে করে ফিকহে হানাফির দালাইল দুর্বল, তাদেরকে পরামর্শ দিব তোমরা ইলাউস সুনান পড়ালেখা করো, তো বুঝবে হানাফি ফিকহ দুর্বল না সবল। তাফসীরের উপরে কিতাব লিখছেন হযরত থানভী বায়ানুল কোরআন। এটাকে আমার উস্তাদ বলতেন মুহাদ্দিস আব্দুল মুবিন সাহেব রহমতুল্লাহ আলাইহি। এটা উর্দু বাইজাবি শরীফ। বুঝবেন না এগুলা? কয় যে এটা উর্দু বাইজাবি শরীফ। এত কঠিন কিতাব লিখে ফেলেছেন হযরত থানভী। হাদিসের কিতাব বলেন, ফিকহের কিতাব বলেন, তাসাউফের কিতাব বলেন। হায় হায় রে কারবার রে। জিজ্ঞাসা করে তো মুকাম্মাল আজ কামালে কি সিতি, তো মুজাম্মাল আজ জামালে চিস্তি। থানভী রহমতুল্লাহ আলাইহির খলিফা মাজজুব আজিজুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করেন, হুজুর আপনার ভিতরে এত মাল আর দৌলত কিভাবে আসলো? এত ইলম আর বুজুর্গি কিভাবে আসলো? তো মুকাম্মাল আজ কামালে কিস্তি, তো মুজাম্মাল আজ জামালে চিস্তি। এই পরিপূর্ণতা আপনার ভিতরে কোত্থেকে আসলো? এত সৌন্দর্য আপনার ভিতরে কোত্থেকে আসলো? হযরত থানভী বলেন, মান মুকাম্মাল আজ কামালে হাজিয়াম, মান মুজাম্মাল আজ জামালে হাজিয়াম। এটা আমার নিজের জিনিস না, এটা আমার শাইখ ও মুর্শিদ হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কির বরকত। সুবহানাল্লাহ কবেন না? এরে ভাই, বড়দের সাথে সম্পর্ক রাখা ব্যতীত বরকত আসে। ছোট নেতা বড় নেতার সাথে সম্পর্ক না রাখলে বড় নেতা হওয়া যায় না। আরে কথা কয় না? ছোট নেতা বড় নেতার সাথে সম্পর্ক না রাখলে বড় নেতা হওয়া যায় না। ছোট অল্প পয়সাওয়ালা বড় পয়সাওয়ালার সাথে সম্পর্ক না রাখলে বড় পয়সাওয়ালা হওয়া যায় না। ছোট্ট মৌলবী বড় মৌলবীর সাথে সম্পর্ক না রাখলে বড় মৌলবী হওয়া যায় না। আরে কথা কয় না কেন? ছোট ছোট মাছ পানির সাথে সম্পর্ক রাখলে আস্তে আস্তে বড় মাছ হয়ে যায়। ছোট ডাবের করা, এটা গাছে নারিকেল গাছের সাথে সম্পর্ক না রাখলে এটা গাছ হয় না। কথা কয় না? সব জায়গায় দরকার সম্পর্ক, তাআল্লুক, নিসবত। এই দিন আপনাদের কাছে ভালো লাগবে না। এই ওয়াজ আপনাদের হইল কাউয়া সিনে কাউয়াম, হইলে সিনে দম বিল্লাম। বুঝেন নাই? এলেমের বরকত, তারপরে কিতাব লেখার বরকত, সময়ে বাঁচার বরকত। এদিন আপনার কাছে তো ভালো লাগার কথা না, এমনি আমাকে কাছে ভালো লাগে। আমাদের বুজুর্গরা যে কিভাবে সময় লাগাইছেন। আরে আর একটা কথা আমি না বললে আমার ভাত হজম হবে না। আপনারা যদি আমার অনুমতি দেন এই ঘটনা বললি, এরপর আমি কিছু কথা বলবো ইনশাল্লাহ। বলবো ইনশাল্লাহ। ভিতরে জ্বালাইতে আছে।
শাইখুল ইসলাম আল্লামা তকিউদ্দিন ইবনে তাইমিয়া হাররানী রাহমাতুল্লাহ, বহুত বড় মানুষ। ওনার প্রতিদ্বন্দ্বী একজন ক্ষমতায় আসছে, ক্ষমতা আসার পরে এখন ওই প্রতিদ্বন্দ্বী যে ও ইবনে তাইমিয়াকে কুয়ের ভিতরে আটকাইছে। কোথায় আটকাইছে? এটা হলো জেলখানা। কুফের ভিতরে আটকাইছে, এটা হলো জেলখানা। দেখছেন নি জেলখানা কত কঠিন। তো উনি ওনার ছাত্রদের মাধ্যমে, খেয়াল করেন, উনি ওনার ছাত্রদের মাধ্যমে কাগজ কলম ওই কুফের ভিতরে নিয়ে আইছেন। এই কুফের ভিতরে এরা দেখা করতে গিয়ে কুফের ভিতরে ওরাকে কাগজ কলম দোয়াত এটা সাপ্লাই করছে। মোটামুটি কিছুদিন পরে মার্কেটে ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির নতুন কিতাব বাইরে হয়ে গেছে। এখন ওই যে আসাদ হিংসুক এ কয় যে জেলখানা মানে কুফের ভিতরে বৈশাও লেখে, যে এই কারণে এখন আর কাগজ কলম কালি সাপ্লাই ওইখানে বন্ধ। কথা কয় না? আপনাকে আমার কথা বুঝছেন? ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি দমে রননি, থেমে থাকেননি। এবারে যারা কুফ নামক জেলখানার দারোয়ান, পুলিশের সদস্য, এদের সাথে হযরত ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি এদেরকে অনুনয় করছেন, ভাই তোদের কাছে খানা চাই না, তোদের কাছে পানি চাই না, তোরা কিছু কয়লা আমার কাছে সাপ্লাই কর। কয়লা, কাঠ জ্বলে না, কাঠ, কথা কয় না, জ্বালা নেই, জ্বালার পরে কিছু কি হয়, এরকম কিছু কয়লা আমার কাছে সাপ্লাই কর। কিনলে কয় না, এমনি সাপ্লাই। তো এরা কিছু কয়লা পাঠাইছে ওইখানে। এক পর্যায়ে ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি ওই কুফের ভিতরে ইন্তেকাল করেছেন। ছাত্ররা চিন্তা করলো, হুজুরে কয়লা কেন নিয়ে আইলেন, আমাদেরকে তো ওইখানে যাওয়া নিষেধ, মগর পুলিশের সদস্যদের মাধ্যমে কয়লা ওইখানে কেন নিয়ে আইলেন? পরবর্তীতে ছাত্ররা কুফের ভিতরে ঢুকছে, ঢুকার পরে দেখে কুফের যতদূর ইবনে তাইমিয়ার দ্বারা সম্ভব এতদূর পর্যন্ত কুফের চতুর্দিকের ওয়ালের মধ্যে আরবিতে কিতাব লেখা পালাইছেন। ওনার ইন্তেকালের পরে ছাত্ররা ওইখান থেকে লেখাটাকে নকল করে নতুন কিতাব ছাপাইয়া দিয়েছেন। आके मसरफ मी कुनद पैदा बराए सी मजर काश नकदे वक्त राहम मसरफे पैदा कुनात मन नबी गोयम जिया कुनिया बबंदे सूदे बाश आए जे बरसुत बेखबर दर हर छे बाशी जूदे बाश आए जे फरसुत बेखबर दर हर के कर दी जूदे बाश देरी करते নাই সময়কে কাজে লাগাও কথা কয় না কেন দেরি করতে নাই সময়কে কাজে লাগাও যেই কোনো সময় তোমার সময়ের আখেরি ঘন্টা বেজে উঠবে তুমি টেরও পাবে না তোমাকে চলে যেতে হবে ঠিক না বেঠিক ভালো করো আর খারাপ করো তাড়াতাড়ি করে বলো মান্নমি গো ইয়ামজিয়া গুন ইয়া ববন্দে সুদে বাস আইজে বরসত বেখবর দর হার কে কর দি জুদে বাস কি বুঝলেন আপনি সময়কে যারা কাজে লাগায় বরকত দেখছেন জিন্দেগির ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি ডেইলি 200 রাকাত নফল নামাজ পড়তেন স্মরণ আছে আরে কথা কয় না এটা বলতে গিয়েই তো অন্য কোন দিকে আল্লাহ নিয়ে গেছেন আমার খেয়াল নাই ইমাম আবু ইউসুফ ডেইলি 200 রাকাত নামাজ পড়তেন আপনি কি মনে করেন মানে নফল কি আপনারা এমনি কিছুক্ষণ শুনবেন নি এমনি আসলে আমিও আজকে বিপদে পড়ছি কি লেগে জানি এইগুলা বাইরেতে আছে আমি তো এগুলা নিয়ত করি নাই আজকের ওয়াজের নিয়ত ছিল আরেকটা যাইতে আছে আরেকটার দিকে কথা কয় না
ওয়াজের নিয়ত ছিল এই দিকের, যা এইদিকে, আমি কি করব? ডেইলি 200 রাকাত নফল পড়তেন, সুবহানাল্লাহ কবেন না? আজারিয়া ছিল নাকি? হ্যাঁ, সারা মুসলিম বিশ্বের একক প্রধান বিচারপতি। আর কান্ট্রি কয়টা? আরে আমি এখন 53টা কান্ট্রি, 54টা কান্ট্রি। তখন কান্ট্রি, মুসলিম কান্ট্রি কয়টা ছিল? একটা মুসলিম কান্ট্রির একজন চিফ জাস্টিস, তো ওনার কি পরিমাণ মোকদ্দমা মামলা। এরপরে উনি আবার 200 রাকাত নামাজ পড়তেন, আবার ছাত্রদেরকে পড়াইতেন। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ফিকহ একাডেমির গুরুত্বপূর্ণ ছাত্রও বলেন, শিক্ষকও বলেন। ওনার ইন্তেকালের টাইমে উনি বড় অস্থির, উনি বড় কি পেরেশান, আতঙ্কিত। ওনাকে জিজ্ঞেস করেন, আপনি এত আতঙ্কিত কেন? আপনি তো মাশাআল্লাহ এত আমল করছেন। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ বলেন, ভাই একবার এক মুসলমান হইল বাদী, এক খ্রিস্টান হইল আসামি। তো বিচারের আগে, রায়ের আগে কোর্টে বাদী আর আসামির জায়গা সমান সমান। কথা কয় না কেন? আমি মুসলমান বাদীকে সুযোগ একটু বেশি দিছি মনের অজান্তে, আর খ্রিস্টান বিবাদীকে আমি সুযোগ একটু কম দিছি। এখন আমার ভয় ঢুকছে, না জানি আল্লাহ এর জন্য আমাকে ধরে বসেন কি না। আল্লাহু আকবার বলেন। বলেন, আমাদের বিচার ব্যবস্থার মধ্যে কি এগুলো আছে? যে এই লোকটার এত আমল, এই লোকটা অস্থির, যে আমি বিচারের আগে বাদী এবং আসামি দুজনকে সমান সুযোগ দেওয়ার কথা ছিল, আমি মুসলমানটাকে সুযোগ একটু বেশি দিছি, আর বিবাদী তথা আসামি খ্রিস্টানকে সুযোগ একটু কম দিছি। না জানি আমার ভয়, আল্লাহ জানি আমাকে ধরেন কি না। দোস্তরা, এদিন এমনি কইলাম, যাক বাদ দেন। বরকত কাকে বলে? বরকত, বরকত হইল অল্প টাকায় বেশি কাজ, এটাকে বরকত বলে। কথা কয় না? অল্প টাকায় কি? অল্প সময়ে বেশি কাজ, বরকত। অল্প জীবনে, হায়াতে বেশি কাজ, বরকত। বয়স কম, এই অল্প বয়সে সম্মান আল্লাহ বেশি দিছেন, বরকত। কথা কয় না? এই ঘুরে ফিরে কথা হেগুলায়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাবের মজলিসে শুরার সদস্য আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই অল্প বয়সের আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আপনি আপনার পার্লামেন্টারিয়ান বোর্ডের সদস্য বানাইছেন, এই বয়সের পোলাপান তো আমাগো আছে, হেদেরকে বানাইতে পারেন না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এটা আমি কেন করলাম তুমি জানো? মানে আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে ইলমের মাল আছে। সুবহানাল্লাহ কবেন না? বয়স কম, জিন্দেগিতে আল্লাহ বরকত বেশি দিবেন। হুজুর দোয়া করছেন, ঠিক আছে নি? কথা কি শুনতেছেন নি আপনারা? কে কে শুনতেছেন হাত তুলে দেখান তো। আলহামদুলিল্লাহ। বেশি মানুষে শুনুন লাগে না। আল্লাহ যাও ভাই, আসলে এটা আমি বারবার চাইতেছি অন্যদিকে যাইতে, কিন্তু আমি পারতে আছি না। অল্প টাকায় বেশি কাজ, এটাকে কি বলে? অল্প সময়ে বেশি কাজ, এটাকে কি বলে? ইলেক্ট। খানা অল্প দিয়ে বেশি মানুষকে খাওয়ানো, এটাকে কি বলে? যেমন হুজুরের জিন্দেগিতে বহুত ঘটনা এরকম আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এশার নামাজের পরে মসজিদ নববীর বাইরে ঘুরেন, খুব ক্ষুধা লাগছে, 2-4 দিন কিছু খান না। আপনি যদি আজকের ওয়াজ না শুনেন, আপনি ধরা খাইবেন। যারা থাকবেন ইনশাআল্লাহ, আমি বললাম তো, আপনি বরকতের মূল জিনিসটা পেয়ে যাবেন। কথা কয় না?
যে সমস্ত ভাইয়েরা যাইতেছেন দুই একজন বুঝতেছে না যে আসলে কি আলোচনা হুজুরি করব, আমার একটা নিয়ত তো আছে, কথা কয় না কেন? আরে আমার একটা নিয়ত আছে, ইনশাআল্লাহ আপনি এটা নিয়ে যাবেন, উপকার হবে। আপনি শুনে দেখেন, কি জানি বলতে চাইছিলাম, হ্যাঁ? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 2-4 দিনের উপবাস, এশার নামাজের পরে মসজিদে নববীতে বাইর হইছেন। উদ্দেশ্য হলো দেখি কেউ যদি দেখে আমার একটু খাইতে নিয়ে যায় তো জানটা বাঁচলো। তো বলেন আবু হযরত সিদ্দিক আকবর বাইর হইছেন, আমি সালাম দিলাম, উনি সালামের উত্তর দিয়ে চলে গেলেন, কিছু আর বললেন না। তো বুঝলাম ওনার ঘরেও খানা নাই। আহারে, কথা বুঝতেছেন না আপনারা? আরে একটা মানুষ, আপনি দোকানে বসছেন চা খাইবার লাগিয়া, কিছু মানুষ কিছু বলে না, কিন্তু এমনি ঘুরে গাড়ে, দেখেন না? কিও আইয়ুব আলীর বাপ চা খাইবেন নি? তো গো খাইলে তো ভালো হয়, এরকম কথা বলে না? বলেনি? ও মুখে বলে না এই কথা যে একটু চা খাওয়াও না, চা খাওয়াও না বললে তো সুয়াল হইল, তো ঘুরে গাড়ে। তো যদি কেউ আইয়ুব আলীর বাপ চা খাইবেন নি, খাইলে তো ভালোই হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই নিয়তে মসজিদ নববীর বাইরে এশার নামাজের পরে ঘুরতে আসেন। সিদ্দিক আকবর বাইরে এলেন, এশার পরে তো খানা খাবেন। সিদ্দিক আকবরের সালাম দিলাম, সালামের উত্তর দিয়ে চলে গেছেন, বুঝছি যে ওনার ঘরেও খানা নেই। সাইয়েদনা ওমর বাহির হলেন, সালাম দিলাম, সালামের উত্তর দিলেন, চলে গেলেন, বুঝলাম যে ওনার ঘরেও খানা নেই। সরকারে দো জাহাঁ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইর হইছেন, হুজুরে সালাম দিলাম, হুজুর আমার চেহারা আর সালাম দেখে বুঝছে আবু হুরায়রার ক্ষুধা লাগছে। কথা কয় না কেন? আমাগো নেতারা এদিন বুঝে না, এদিন কেবল নিজেরা কেমনে খাবে এই চিন্তায় থাকে। কথা কয় না কেন? জাতির কি হইলো না হইলো সেটা দেখার বিষয় না। এই যে পেঁয়াজের দাম 250-300 টাকা হয়েছে, এদের কোনো টেনশন আছে? এদের তো সোরা পয়সা, সমস্যাটা কি? আরে কথা কয় না কেন? সোরা পয়সা, সমস্যাটা কি? বিষ মূল্য তো পাবলিকের মরবে। হ্যাঁ, এক মাঘে শীত যায় না, রেডি থাকেন, রেডি থাকেন। এক মাঘে শীত যায় না, রেডি থাকেন। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝে ফেলছেন আবু হুরায়রার খানা দরকার, ক্ষুধা লাগছে। হুজুর মুস্কি এসে আবু হুরায়রা ডাক দিয়ে বলছেন, চলো এর গুরুকা, চলো মসজিদে চলো। মসজিদে আনছেন, বাসায় খবর পাঠাইছে যদি কিছু থাকে পাঠাও। তো দুধ পাঠাইছেন 1 পেয়ালা। কি বলেন? কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মনে মনে খুশি, দুধ 1 পেয়ালা আর আমি তো, সমস্যাটা কি? অর্থাৎ দুধও 1 পেয়ালা, মানুষও একজন, সমস্যা নাই। কিন্তু মুশকিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু হুরায়রাকে বলছেন, মাদ্রাসার সব ছাত্রকে ডাক দাও। ওরা সুবহানাল্লাহ কয় না কেন? হুজুর বললেন মাদ্রাসার সব ছাত্রকে ডাক দাও, সোফার সব ছাত্রকে ডাক দাও। তখন নাকি 70 হইতে 80 জন ছাত্র মাদ্রাসায়। দুধের পেয়ালা কয়টা? 1 মণ ধরে পেয়ালা, একটা 1 মণ ধরে। কথা কয় না? আল্লাহু আকবার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার ভিতরে ভয় ঢুকে গেছে, হায় হায় আমারে ডাকার জন্য পাঠাইছেন। অর্থ হইল হুজুর 1 নম্বর মেজবান, আমি 2 নম্বর মেজবান। যাদেরকে ডাকবো তারা হইল মেহমান। হুজুর তো আমাকেই বলবেন সবাইকে খাওয়াও, আমার কি উপায় হবে? বুঝেন নি? দেখছেন নি? দেখেন সাহাবী, রাসূলের সাহাবী, হুজুরের সাহাবী। এরপরে দেখেন ইয়াকিনের পজিশন আর হুজুরের ইয়াকিনের পজিশন। বুঝেন না আমার ওয়াজ? না না বুঝেন না, আমি ফাঁকে ফাঁকে বলি, মিয়া আমার ওয়াজ তো আমি নিজেও বুঝি না, আপনারা কি বুঝবেন? ফাঁকে ফাঁকে বলি আমি এটা। দেখছেন সাহাবায়ে কেরামের ঈমান কি দুর্বল না সবল?
কথা কয় না? কিন্তু পয়গম্বরী ইয়াকিন আর ঈমানের সামনে সাহাবায়ে কেরামের ঈমান কত লো, ইয়াকিন কত দুর্বল, এইটার বুরে বুরে উদাহরণ আছে। আল্লাহু আকবার। আবু হুরায়রা বললেন, হুজুর আমাকে বলছেন ডাকার জন্য, ডাকলাম, সবাই আসছে। হুজুর বলছেন, আবু হুরায়রা সবাইকে খাওয়াও। বিসমিল্লাহ পড়ে আমি ডান দিক থেকে খাওয়ানি শুরু করলাম। একজন খাওয়ার পরে পেয়ালার দিকে তাকাই, না জানি কমে গেল কিনা, দেখি না, মাশাআল্লাহ কমে নাই। দ্বিতীয় জনকে খাওয়াই, খাওয়ানি শেষ হওয়ার পরে পেয়ালার দিকে তাকাই, হুজুর আমার দিকে তাকায় রয়েছেন, মুচকি হাসেন। তার মানে হলো আবু হুরায়রা কি খবর? কথা কয় না? হুজুর বুঝতেছেন না? আরে হুজুর আবু হুরায়রার মনের ভিউটা বুঝতেছেন কিনা? বুঝন লাগে, এগুলা মুরব্বি বুঝন লাগে। জুলাইবি আনসারী রাদিয়াল্লাহু তাআলা হুজুরের সামনে আসছেন, আর হুজুর বলেন, জুলাইবি বিয়ে করবে না? জুলাইবি বলেন, হুজুর আমি কালা মানুষ, আমার কাছে বিয়ে দিব কেডা? কথা কয় না? কিছুক্ষণ পরে হুজুর আবার বলেন, জুলাইবি বিবাহ করবে না? জুলাইবি বলেন, হুজুর আমি গরিব মানুষ, কালা মানুষ, আমার কাছে বিবাহ দিব কেডা? হুজুর কিছুক্ষণ পরে জিজ্ঞেস করেন, জুলাইবি বিবাহ করবে না? জুলাইবি বলেন, হুজুর আমি কি বলো যেন গরিব মানুষ, কালা মানুষ, আরো কত সমস্যা, আমার কাছে বিবাহ দিব কেডা? এগুলা বলেন, আর হুজুর বউ খুঁজ করেন। বউ কার বউ আছে দেহি, মাইয়া আছে। পরে কয় যে অমুক আনসারি চৌধুরীর মেয়ে আছে, ওইখানে গিয়ে আমার সালাম বলো, আর বলবা হুজুর প্রস্তাব দিয়েছেন তোমাদের মেয়েটারে আমার কাছে বিবাহ দিতে। সুবহানাল্লাহ কন না? এগুলা নেতায় খেয়াল করন লাগে। আর আমাকে হইনির গুলা নেতারা জনগণের খেয়াল না নিজের খেয়াল? আরে কথা কয় না কেন? এই জন্য জনগণ ফুলের মালা দেয়, সুযোগ পেলে জুতার মালা। কথা কয় না কেন? হাসি কি লেগে, ভিতরে কিছু কথা স্মরণ, এই জন্য হাসি। যাদেরকে দেখছি অমুকের লোকে ঘুরতে, আজকে দেখি আরেকজনের লোক ঘুরে। আজকে জুমার দিন যাদেরকে দেখছি 50, 60, 70 জন অমুকের লোকে ঘুরতো, এই সবগুলার আজকে ঢাকা মোহাম্মদপুরে দেখছি আরেকজনের লোকে ঘুরে। আমি চোখে চোখে দিয়ে একজনের নজর পড়ছে, ইশারা দিলাম, কিরে কইেন না। কথা কয় না কেন? কথা এগুলা বুঝেন আপনারা? আমরা রাজধানী ঢাকায় থাকি, আলহামদুলিল্লাহ কত ডিজাইনের নেতারা আমাদের এখানে নামাজ পড়ে। আপনারা তা আল্লাহর দয়া আমার মসজিদে 4-5 কাতার মানুষ হবেন না। আল্লাহু আকবার। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা খাওয়াইতে খাওয়াইতে সব ছাত্ররে খাওয়াই ফেলাইছেন। এখন তাকাইয়া দেখেন যে ওই যেমনটা তেমনটা। হুজুর বলেন, আবু হুরায়রা এবারে তুমি খাও। আবু হুরায়রা কয়, আমি মনে মনে খুশি, এবার আমি খাই, আল্লাহ যায় করে। ইরে ভাই 3-4 দিন পরে পাইছে। খাওয়ার দরকার তো ছিল সিরিয়ালে 1 নম্বরে, এখন হলো সিরিয়ালে 81 নম্বর অথবা 71 নম্বর। আগে 70 জনের খাওয়াইছে, কষ্ট নন খাইতে আছে আবু হুরায়রা। এটা আর কয় না আবু হুরায়রা, হুজুর আমনে খান। কথা কয় না? নেতাই কিন্তু ঠিকই কয়, কর্মীরে তুই খা। কিন্তু কর্মী আবু হুরায়রা এটা কয় না, হুজুর আমনে খান। আবু হুরায়রা বিসমিল্লাহ করে খাইছেন। হুজুর কয়, আবু হুরায়রা আবার খাও। আবু হুরায়রা আবার খেলেন। হুজুর বলেন, আবু হুরায়রা আবার খাও। আবু হুরায়রা আবার খেলেন। হুজুর বলছেন, আবার খাও ওর পিউ। আবু হুরায়রা বলেন, হুজুর পেট এত টাইট হয়েছে, এখন পেটের মধ্যে উকুন মারন যাইবে, উকুন। এই কথাটা আপনারা বুঝছেন নি? উকুন ছোট্ট একটা প্রাণী না, এটা কি নরম জায়গায় রেখে মারে না শক্ত জায়গায়? এই জন্য মহিলারা নখের উপরে রেখে এমনি মারলে টুন করে উঠে। কথা কয় না? মরছে। আবু হুরায়রা বলেন, হুজুর আমার পেট নখের মতো শক্ত হয়েছে, উকুন মারন যাইব। এটা আমার বলার একটা স্টাইল আর কি।
এটা হাদিস শরীফের মধ্যে থাকা জরুরিও না, এটা বললে কোনো গুনাহও হবে না। অর্থাৎ হুজুর আমি আর পারবো না, কথা কয় না কেন? হুজুর বলেন এবারে আমারে দাও। দেখছেন নে, এটা বরকত। এটা কি? আর কথা কয় না কি? খন্দকের যুদ্ধে ক্ষুধার্ত সাহাবায়ে কেরাম হুজুর পাথর বানছেন কয়টা? আরে পরীক্ষা যখন খনন করেন, গর্ত যখন খনন করেন, সাহাবায়ে কেরাম পেটের ক্ষুধা বুঝাইবার লাগে দেখাইছে হুজুর দেন খানা নাই। আমার আসলে ওয়াজের মধ্যে কান্না বাইর হয় না, আমি কান্না করে ওয়াজ করতে পারি না, এটা আমার কাছে 2 নম্বরই লাগে। ওয়াজের মধ্যে কান্না করে ওয়াজ করা আমার কাছে 2 নম্বরই লাগে। এইটা তো বাহাদুরির জিনিস যে আমি কাজ করতেছি, পেটের ক্ষুধা পাথর বানছি, এটা কি কান্নার জিনিস নাকি? আরে কথা কয় না কেন? সাহাবী হুজুরকে দেখাইছেন, হুজুর দেখছেন পেটের ক্ষুধা পাথর বানছি। কয়টা সাহাবী কয়টা বানছেন? হুজুর কয় যে সাহাবী দেখো কয়টা। তার মানে ক্ষুধা তোমার চাইতে আমার বেশি লাগছে। এখন আর সাহাবী কিছু কইব? দেখছো কথা কয় না। আমাকে বলেন কর্মীরা যে পরিমাণ পরিশ্রম করে, নেতারা পরিশ্রম করে, এই সোরারা মিছিলের মধ্যে নিজেরা যায় না, টোকাই করে পাঠায়। কথা কয় না কেন? এ কদ্দুর খাল খনন করার জন্য এমনি কোদাইল ধরছে, ফটো উঠেছে, শেষ। কথা কয় না? শীত বস্ত্র বন্টন করবে, শীত বস্ত্র বন্টন করবে। এই একজন দুইজনের দিছে, ধরে রাখছে, ফটো সেশন হয়েছে, হয়েছে তো ভাইরাল হইতেছে। হ্যাঁ, নেতা শীত বস্ত্র বন্টন করতে আছে, বাকিগুলো চুরি করে নিয়ে আসছে। কথা কয় না কেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এই কাম করছেন না নিজে পাথর খনন পরীক্ষা খনন করছেন? আরে কথা কয় না? খনন করছেন না? তাহলে পাথর কয়টা বানছেন? কষ্ট। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন দেখলাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধায় কষ্ট পাচ্ছেন, 24 ঘন্টা কাজ করতেছেন, ফাঁকে ফাঁকে নামাজ পড়েন, আমি আস্তে করে বাইরে গেলাম, বিবিকে জিজ্ঞেস করলাম, বিবি কিছু আসেনি? বিবি বললেন ছোট একটা বকরির বাচ্চা আছে, আর সামান্য 1-2-3 কেজি আটা আছে, 2-4 জনে খাইতে পারবে। আপনি রসুলকে দাওয়াত দেন, সাথে 2-4 জন আসবে। এমনি তো 2-4 জন থাকে, খাদেম মাখদুমের সাথে খাদেম থাকে 2-4 জন। হুজুর আসলে তো সিদ্দিক আকবর কই যাবে, হুজুর আসবেন তো হযরত ওমর কই যাবেন, হুজুর আসবেন তো আলী মুর্তজা ওসমানে গনি কই যাবেন। কথা কয় না কেন? দোস্ত আবাব জাবের এসে হুজুরকে বলছেন, হুজুর আমার বিবি আপনাকে দাওয়াত দিয়েছেন, হুজুর 2-4 জন নিয়ে যাবেন। হায় হায়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবেরকে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবায়ে কেরাম, এই সুফে সাহেব হুজুরের দাওয়াত দিয়েছে, হুজুর কি সুফে সাহেবে গেছেন নি? হুজুর কি এটা বলছেন নাকি তোমরা একটু থাকো, আমি একটু আসি? কথা কয় না? এই মুখস্থ মাইর, গোপনে মাইর, কানে কানে কয় ইয়া স্যার, এই তোরা তোরা থাক, আমি একটু আসি। কই যান? কোন একটু ফ্রেশ হয়ে আসি। ফ্রেশ হওয়ার পরে খাইয়া দাইয়ার পরে আসছে। কথা কয় না? হুজুর কি এটা করছেন? কি করছেন? হুজুর বলছেন, এই আমার সাহাবায়ে কেরাম, জাবেরের বাসায় দাওয়াত, চলো। সুবহানাল্লাহ কবেন না? জাবেরের বাসায় দাওয়াত, চলো। আর কি খুশি, কয়দিন পরের খানা। জাবের দেখলো বাবারে 200 জন যায় আছে, সবাই মত দিছে হুজুরে। কথা কয় না কেন? একটা বকরির বাচ্চা দিয়া মোটামুটি 200-500 যা ছিল সবাইকে খাওয়াইয়া দিছেন। এটাকে কি বলে বলেন? বলেন এটাকে কি বলে? আল্লাহু আকবার।